একদম 5 তলায়। ওইও তারপর ফ্লোরে চলে গেছি, গিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি, টিমকে দেখতে পাচ্ছি আপনার লক্ষ্মী টিমের সব, ওরা বলছে হয় না, এভাবে হয় না, আপনি এখন খেলা চালাচ্ছেন। হ্যাঁ, আমার শ্যুটটা চললে তখন কারোর সঙ্গে দেখা। যাই হোক, কোনো মতে আমি ফিরে গেলাম। আপনি স্টুডিও থেকে ফিরে গেছেন? হ্যাঁ। এ কি অডিশন না দিয়ে? অডিশন তো আমার ফোনে দেওয়া হয়েছে। হ্যাঁ, ফোনে ফোনে। হ্যাঁ হ্যাঁ, আমি তো 68 বয়স, আমি তো আসতে পারছি না, যার জন্যে আমি বাধ্য হয়ে এসেছি। কিন্তু এসে আমি দেখছি খুব ভালো করেছিলাম, আমি এখানে পৌঁছেছি আপনার সামনে। একটা জিনিস দেখাই, আমার এত ভালো লাগে এই প্রোগ্রামটা, আমি আমার শাড়ির দোকানে এটা অ্যাড দিয়েছি। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 7টা দোকান বন্ধ থাকিবে, কারণ টিভিতে লক্ষ্মী লাভ ধারাবাহিকটি দেখি। আপনারাও দেখুন, লিলি পাত্র, কালিকাপুর বজবা। আমি বিকালে যেদিন থেকে প্রোগ্রাম দেখছি, আমি বাপের বাড়ি গেছি, ভাই বলছে তুই এই প্রোগ্রামটা দেখিস না, বাড়ি চলে যাচ্ছিস 6টা তো। আমি বলি কোন প্রোগ্রাম? বলছে শান বাংলা। আমি বলছি আমি দোকান চালাই, আমি কি করব বল? বলছে দেখে যা। সেই যে দেখেছি, তারপর থেকে আমি বিকালে আর দোকান খুলি না। ও দিস ইজ ইনক্রেডিবল। এটা রেখে দেবো এবং অনেক মানুষকে আমি পাঠাবো। আমার এই শো করার সার্থক। সুইট, থ্যাংক ইউ। রিনাদির কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি রিনা বেরা, মেদিনীপুর খড়গপুর থেকে এসেছি। আমি একজন অ্যাথলেটিক। ইয়া, ইউ লুক লাইক ওয়ান অ্যান্ড ফিট অ্যান্ড ফাইন। আরো বিশদে অ্যাথলিটের গল্প শুনতে চাই, একটু জয়ন্তীদির সঙ্গে আলাপ করে নি। হুগলি জেলা চন্দননগর থেকে আসছি। আমি একটা ছোট্ট গান করেছি, করি। কি গান? এই শান বাংলাকে নিয়ে। কত আশা নিয়ে এসেছি শান বাংলার খেলার টানে, লাখ টাকা পাবো কিনা কে জানে, কে জানে। দারুণ দারুণ তো গানটা। জয়ন্তীদি কি করেন আপনি? আমি চন্দননগর কর্পোরেশনে হেলথ স্বাস্থ্যকর্মী একজন। আচ্ছা। সঙ্গে আমার একটা ছোট ব্যবসা আছে, শাড়ি, সুতির শাড়ি, বিছানার চাদর। এটা ফিল্ডে যেহেতু আমার ঘুরতে হয়, সেই জন্য ওগুলো রেখেছি। এক ঢিলে দুই পাখি। গুড, আই লাইক ইট। নাইস নাইস। বাহ, 3 জন মজার মা লক্ষ্মী। বললাম না যে আমি বেশি কথা বলতে চাইছিলাম না, এই কারণেই। কোন খেলাটা বেশি পছন্দের জয়ন্তীদি? টাকা